একটা স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করতে পারে? আমি 500 টাকা বেতনে দৈনিক হাজিরায় কাজ করি। এই দিয়ে মোটামুটি সংসার চালাই। ও নিচে আমাকে একটু ভালো করে আদর করবে, ওইটাও আমার কাছে কখনো ছিল না। একা আরেক বাসায় টিউশন করায় আম্মুর ঔষধ টৌষধ এগুলা কিনে দিই। আমি 500 টাকা বেতনে দৈনিক হাজিরায় কাজ করি। এই দিয়ে মোটামুটি সংসার চালাই। 1998 সাল থেকে আমি তাকে কষ্ট করিয়া এই সংসার চালাইতেছি। এই 500 টাকা বেতনে হাজিরা দিয়া কেউ কি ভাই এই সংসার চালাইতে পারবে? এবং আমার স্ত্রীর হৃদরোগজনিত সমস্যা। 2002 সালে অনেক কষ্ট করিয়া টাকা পয়সা রোজগার করিয়া ধারদেনা করিয়া তার অপারেশন করা হয়েছে। এরপর থেকে তার অবস্থার আরো অবনতি হইতে থাকে। তার বুকের 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে। এই গত 1 মাস আগে ডাক্তার বলছে 2টা বাল্বের অপারেশন করতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। আমার কোনো জমা টাকাও নাই তার চিকিৎসা করানোর। খুব কায়কেলেসে আমি জীবনযাপন করতেছি। ভালপের রক শুকিয়ে গেছে। পরে ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। পরে আপনার ওই হৃদরোগ ইনস্টিটিউটে যাই গেছি ডাক্তার দেখাইতে। ওনরা দেখে ওনরা ভর্তি হইতে বলছে, ভর্তি অপারেশন হইতে বলছে। কিন্তু তখন তো আমাদের হাতে টাকা ছিল না, অনেক টাকা লাগবে, তো টাকা কোথায় পাব? পরে আমার মা আমাদের গরু ছিল, একটা গরু বিক্রি করছে, আর কিছু জমি ছিল ওইগুলো বন্ধক রেখে পরে আমার এই প্রথম 2001-এ অপারেশন হয়েছে। হওয়ার পরে আপনার 7-8টা বছর ভালো হয়েছিলাম। আস্তে আস্তে আবার ওই অসুস্থ দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে আপনার 2011-তে আবার একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে আপনার ওইখানে আবার ইনফেকশন হয়েছে। এখনো পাকে ওই জায়গাটা মাঝে মাঝে। পরে অনেক টাকা খরচ হয়েছে। আমার স্বামী অনেক কষ্ট করছে আমার জন্য। একটা স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করতে পারে? অনেক কষ্ট করছে আমার স্বামী। কিন্তু অন্য সমস্ত ছেলেরা হলে তো কবে আমাকে প্রায় খেয়ে চলে যাইতো, কিন্তু উনি সেটা করে নাই। উনার ভিতরে একটা মানবতা আছে, সেই জন্য উনি আমাকে অনেক করছে। এখনো তো আমি অসুস্থ, এখনো বাসায় আসলে দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে। আমি ঠিক মতো একটু রান্না করে খাওয়াইতে পারি না, ঠিক মতো একটু কাপড় চোপড় মুছাই দিতে পারি না। তারপর উনি কিছু বলে না, উনি মানে অনেক ভালো লোক। কিন্তু এখন আপনার আবার মানে অসুস্থ হয়ে পড়ছি। আমার শরীর পেট ফুলে উঠছে, পা ফুলে উঠছে। পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে বলছে যে আপনার কিডনির, আমি ভাবছি যে কিডনিতে সমস্যা। পরে কিডনি ডাক্তার দেখেছে, উনি বলছে যে না, কিডনির সমস্যা না, সমস্যা হয়েছে আপনার হাড়ের সমস্যা, আপনি হাড়ের ডাক্তার দেখেন। তখন এই হাড়ের ডাক্তার দেখাইতে গেছি। দেখানোর পরে ইকু করাইছে, ওই ইকু কার্ডিওগ্রাফি ধরা পড়ছে যে আমার ভাল্ব 2টা নষ্ট হয়ে গেছে। 2023-এ আপনার ইকো করাইছি, তখন একটা নষ্ট হয়েছে, আর একটা একটু সমস্যা দেখা দিচ্ছে। তখন এই ডাক্তারে বলছে যে ওই অপারেশন করা লাগবে। তখন হৃদরোগ ইনস্টিটিউটে কয়েকদিন দৌড়েছি, কিন্তু টাকার জন্য আর করতে পারিনি, অপারেশন করতে পারিনি। পরে আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছি। কিন্তু এখন 2026-এ আইসে আবার মানে অসুস্থ হয়ে পড়ছি। পরে আবার গেছি ডাক্তারের কাছে, তখন আপনার ইকো করাইছি। ইকো করানোর পরে ধরা পড়ছে যে ভাল্ব এখন 2টা নষ্ট। এখন ডাক্তার বলছে 1 মাসের ভিতরে অপারেশন করতে হইবে। ওই ডাক্তার বলছে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। এখন আমার স্বামীর তো সম্বল নেই। আমার বাবা মারা গেছে অনেক আগে। আমার মা এখন অনেক কষ্ট জীবনযাপন করতেছে। এখন আমার মার সাহায্য করার কোনো ক্ষমতা নাই, আমাকে চিকিৎসা করাইবে। মনে হয় নাই যে কখনো মায়ের কাছ থেকে যে আদর সন্তানরা পায় ওই আদরটা আমি পাইছি, কারণ সবসময় আমার অসুস্থ ছিল। ও নিচে আমাকে একটু ভালো করে আদর করবে, ওইটাও আমার কাছে কখনো ছিল না। এখন বড় হয়েছি, তখন তো আসলে কিছু করার ছিল না। এখন বড় হয়েছি, আমার তেমন কোনো ইনকামও নাই, নিজের পড়াশোনা চালাই, আর গিয়ে টিউশন করাই কয়েকটা। এই টিউশনের জন্য আর কি ক্লাসও করা হয় না, কোথাও যাওয়া হয় না, কিছু না, শুধু টিউশন করাই। এক বাসা থেকে আরেক বাসায়, আরেক বাসা থেকে আরেক বাসায় টিউশন করাই আম্মুর ঔষধ টৌষধ এগুলা কিনে দিই। আম্মুর যে চিকিৎসা করাবো ওই টাকাটাও আসলে হয় না আমার কাছে, কারণ এত তো আর কি পসিবল না। আর নিজের পড়াশোনা এগুলাও দেখতে হয়। আসলে পড়াশোনা না করলে তো দুনিয়াতে চলাও
মুশকিল। এটা আসলে টাকা পয়সা না থাকলে সবারই হতে হয়। আর এখন যেহেতু টিউশন করাই, টিউশনের সেখানে গেলেও এরকম হয় যে যদি বলি যে আমার টাকাটা একটু তাড়াতাড়ি লাগবে, তখন হচ্ছে তাদের মুখ চোখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়।